আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদ ঈদগাহ বাংলাদেশের গণমানুষের প্রিয় কাফেলা বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করবার জন্য যে আন্দোলন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরে বাংলা উত্তর থানার আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, এই থানার সংগ্রামী আমির, আগামী দিনে এই ওয়ার্ডের জনগণ যাকে কাউন্সিলর হিসাবে প্রত্যাশা করছে, আমাদের সেই প্রিয় ভাই জননেতা জনাব আব্দুল্লাহ আল আজম উপস্থিত আছেন। আমাদের মোহাম্মদপুর আদাবর শেরে বাংলার এই অত্র অঞ্চলের নন্দিত জননেতা, প্রিয় মানুষ, বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত জাতীয় সংসদে আগামী দিনে যাকে আমরা সংসদ সদস্য হিসাবে প্রত্যাশা করছি, আমাদের সকলের প্রিয় মানুষ, শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক জননেতা জনাব মোবারক হুসাইন, জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের বন্ধু সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত ঢাকাবাসী এবং ভাই এবং বোনেরা, আমরা আজ এমন এক সময়ে এই সমাবেশ করছি। বিগত 15 বছর আমরা এখানে একত্রিত হয়ে আল্লাহর কোরআনের কথা, দ্বীনের কথা, আল্লাহর রাসূলের কথা আমরা বলবার সুযোগ আমাদেরকে দেয়া হয় নাই। আজকে আমরা যেখানে এই সম্মেলনের আয়োজন করেছি, বিগত দিনে এর থেকে আরো ছোট প্রোগ্রাম যদি আয়োজন করা হতো, তাহলে এখানে মানুষ যত হতো তার থেকে ডিবি, পুলিশ এবং র্যাব দিয়ে সেটিকে ঘেরাও করে রাখা হতো। বাংলাদেশ 91% মুসলমানের দেশ, যেই দেশে বিগত 15 বছর কোরআনের কথা বলার কারণে নির্যাতন, ফাঁসি, জুলুম, হত্যা এবং বিভিন্ন ধরনের নির্যাতন এখানে ছিল একটি অহরহ ঘটনা। বাংলাদেশের এই জমিনে বোরকা পরার কারণে, দাড়ি রাখার কারণে আমাদের প্রিয় ভাই আবরার স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে এরকম শত শত আবরারদেরকে হত্যা করা হয়েছে। 5 আগস্ট আমরা সেই ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশ ভারতের আধিপত্য কবলের হাত থেকে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং যাদের ত্যাগের মাধ্যমে স্বাধীনতা, যাদের ত্যাগের মাধ্যমে গণ-অভ্যুত্থান, আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে আমার সেই প্রিয় ভাইদেরকে, শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সংগ্রামী ভাইরা আমার, আমরা আজকে যদি শহীদ পরিবার, তাদের পরিবারের কাছে গভীর রাতে যদি আমরা যাই, তাহলে দেখা যাবে অসংখ্য মায়েরা আছেন যারা রাত স্বাভাবিক ঘুম থেকে কখন বঞ্চিত। আমাদের এই পাশেই তো আমাদের চক্ষু বিজ্ঞান হসপিটাল, যেখানে শত শত ভাইয়েরা তাদের চোখ হারিয়েছিল এইরকম একটি বাংলাদেশের জন্য। আমরা সেই চোখ হারা ভাইদেরকে জড়িয়ে বলেছিলাম যে আপনারা চক্ষু হারিয়েছেন, আপনাদের আফসোস কি? তারা বলেছিল আমাদের কোনো দুঃখ নেই, আমাদের চোখের বিনিময়ে একটি স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু আমার সেই ভাইয়ের কথা এখনো, রিকশাওয়ালা ভাইয়ের কথা মনে হয়, যিনি আমাদেরকে বলেছিলেন আমার 2টি চোখ হারিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা যদি
আমার এই দুটি চোখ আজ থেকে 1 বছর আগে নিয়ে যদি আমার সবচেয়ে প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি জীবিত থাকতো, আমি সবচেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আজকে এরকম অসংখ্য মানুষেরা জীবন দিয়েছে। আজকের বাংলাদেশ বিশ্বের দরবারে মানবাধিকার লঙ্ঘনের ঘৃণিত এক ধ্বংসস্তূপের নাম। গত 2 দিন আগে আপনারা দেখেছেন সে আয়নাঘরকে বিশ্ববাসীর কাছে উন্মুক্ত করে দেয়া হয়েছে। এটি আয়নাঘর নয়, এটি ছিল বিরোধী দলের নির্যাতনের একটি টর্চার সেল হিসাবে কাজ করেছে। এখানে আমাদের প্রিয় ভাই আরমান, এখানে আমাদের প্রিয় ভাই অসংখ্য যুবক তরুণদেরকে গুম করে রাখা হয়েছিল। সেই আয়নাঘর থেকে অনেক মায়ের সন্তানেরা আর ফিরে আসে নাই। কিন্তু আওয়ামী লীগ এই সকল নির্যাতন চালিয়েছিল ক্ষমতার জন্যে, কিন্তু তারা জানে না সকল ক্ষমতার মালিক হচ্ছেন তিনি, সেই পরওয়ারদিগার কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই রাজাদিরাজ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আর যারা এই জমিনে উদ্ধততা এবং অহংকার প্রদর্শন করবে, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা আলেম ওলামাদেরকে হত্যা করবে, যারা এই দেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার উপরে নির্যাতন চালাবে, তাদেরকে আন্দোলনের মুখে তাদেরকে বাধ্য হয়। এটি বাংলাদেশ দেখেছে। জামাত ইসলামীকে আপনারা নিষিদ্ধ করেছিলেন, আমাদের উপরে ইতিহাসের বর্বর নির্যাতন চালিয়েছিলেন। আমাদের আমির জামাত, দুর্নীতি মুক্ত বাংলাদেশের কারিগর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলীকে আপনারা হত্যা করেছেন। কিন্তু ইতিহাস সাক্ষী, আপনারা শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে রক্ত দিয়ে লাল করেছিলেন। আপনারা সেনাবাহিনীর ইতিহাসের সবচেয়ে চৌকস সদস্যদেরকে হত্যা করেছিলেন। আপনারা বাংলাদেশকে বিশ্বের দরবারে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করেছেন। কিন্তু সর্বশেষ আপনারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছেন। এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ছাত্র জনতাকে বুকে টেনে নিয়েছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং আমরা কারো করুণায় রাজনীতি করি না, আমরা একমাত্র পরওয়ারদিগারের সন্তুষ্টির জন্যই আমরা কাজ করি। এখনো যারা আমাদের বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করেন, এখনো যারা এদিক সেদিক কথা বলবার জন্য চেষ্টা করেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্যের প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামী আপোষহীন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা কেউ কচু পাতার পানি মনে করবেন না, বরং বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জনগণের ভালোবাসা নিয়েই এদেশে রাজনীতি করে, এদেশে রাজনীতি করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, তাই আজ আমরা বলতে চাই, আমাদের এই শহীদদের মূল জীবন দেওয়ার মূল লক্ষ্য ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, যেখানে আজ মানুষেরা স্বাধীনতার 53 বছর ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ দুর্নীতির কবল থেকে মুক্তি পায় নাই। বাংলাদেশের মানুষ জুলুমতন্ত্র থেকে, মাফিয়াতন্ত্র থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায় নাই। বাংলাদেশের মানুষ এখানে যে ইনসাফ ভিত্তিক লড়াই চলেছে, যতদিন পর্যন্ত এই সমাজে ইনসাফ কায়েম না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর একজন নেতাকর্মী জীবিত থাকা অবস্থায়ও আমাদের সেই লড়াই আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, কিন্তু সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ কে কায়েম করেছিল? পৃথিবীর লেনিন, কার্ল মার্কস, মাও সেতু, এঙ্গেল, তারা পৃথিবীতে যুগ যুগ ধরে মানুষের শান্তির স্লোগান তুলেছিল। কিন্তু মানব রচিত মতাদর্শ
ম্যান মেডিজম মানুষকে শান্তি দিতে পারে নাই, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আইয়ামে জাহিলিয়াতের এক অন্ধকারাচ্ছন্ন সমাজে যার আগমন হয়েছিল, তিনি সেই সমাজের মানুষদেরকে পরিশুদ্ধ করে নৈতিকতায়, মানবিকতায়, আদর্শে, উন্নত নৈতিক চরিত্রে এত উন্নত মানুষ বানিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি অন্ধকার যুগে এসেছি, কিন্তু খায়রুল কুরুনি কারনি, আমার যুগের উপরে আর শ্রেষ্ঠ যুগ নেই। তিনি সেই মানুষদেরকে এত শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন, যেই জেনা ব্যভিচার করেছিল গোপনে, সেই মহিলা প্রকাশ্য এসে নিজের পরিশুদ্ধতার জন্য প্রকাশ্য মানুষের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে পরিশুদ্ধ করুন। যারা তাদের দৈনন্দিন আনন্দের বিষয় ছিল মদ পান, কিন্তু সময়ের ব্যবধানে তাদের নৈতিক চরিত্র, তাদের মানসিকতা এত উন্নত পর্যায়ে পৌঁছেছিল, যারা মদ নিজের মুখে দিয়েছিল, হারাম হওয়ার সাথে সাথে তারা গলাকে চিপ দিয়ে ধরে মদকে সেই জমিনের মধ্যে তারা ফেলে দিয়েছিল। এমন এক চেতনা বোধ যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজে তৈরি করেছিলেন, আমরা বিশ্বাস করি সেই কোরআনের আলোকে আজকে যদি এই সমাজ পরিচালিত হয়, যেখানে সকলে ধর্ম, সকলে মানুষ, সকল প্রাণীর অধিকারকে সংরক্ষণ করা হয়েছে, আজকে যদি পৃথিবীর মানুষেরা এই মহাগ্রন্থ আল কোরআনকে নিজেদের জীবন আদর্শ, সমাজ পরিচালনার গাইড বুক এবং সংবিধান হিসাবে গ্রহণ করতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি পৃথিবীর শুরুর সৃষ্টি হওয়া চন্দ্র আজ যদি আমাদেরকে সমানভাবে আলো দেয়, বাতাস যদি আমাদেরকে শান্তি দেয়, পানি যদি আমাদেরকে তৃষ্ণা নিবারণ করতে পারে, মাত্র 1450 বছর আগের মহাগ্রন্থ আল কোরআন আজকের এই সমাজকে শান্তি আনায়ন করতে সক্ষম। সুতরাং আজ গোটা পৃথিবীর স্লোগান নো ওয়েস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আজকের সেই গাইডলাইনের আলোকে আমরা আমাদের জীবন, আমাদের সমাজকে পরিচালনার জন্য আজকে যদি আমরা সেটিকে গ্রহণ করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি এই সমাজের দুর্নীতি, এই সমাজে আজকের যেই বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে সমাজের মানুষেরা যে আজকে নির্যাতিত, তার হাত থেকে কিন্তু মানুষ মুক্তি পাবে। আমাদের শহীদেরা জীবন দিয়েছিল সেই বোধ থেকেই। আমি এক শহীদের বাড়িতে গিয়েছিলাম, তার বাড়িতে যাওয়ার পরে দেখলাম অপর প্রান্ত থেকে আমরা বললাম, এই শহীদের পরিবারে কে আছে? শহীদের স্ত্রী বললেন, আমি ছাড়া আর এই পরিবারে আপনাদের পাশে যে আমার সন্তান আছে সেই ছাড়া আর কেউ নেই। আমার 6 বছরের এই ছোট সন্তান। তিনি সাথে বললেন, আমার স্বামী সেই যিনি শহীদ হতে যান, ময়দানে যান, রাজপথে আমাকে বলে গেছে আমার সন্তানটিকে যেন আমি হাফেজে কোরআন বানাই। 4 পাড়ার হাফেজ হয়েছে সে। আমার সন্তানকে যেন আমি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াই। কিন্তু ওই বোন আমাদেরকে বললেন যে আমার স্বামী যাওয়ার সময় প্রথম একটি কালো গেঞ্জি গায়ে দিয়ে বের হয়েছিল, কিন্তু আবার ঘরে ঢুকে আমাকে বলল যে না, আমার সাদা গেঞ্জিটি দাও। সেই সাদা গেঞ্জিটি পরে আমার স্বামী যাওয়ার সময় আমাকে বলল যে আমি যদি আর না ফিরে, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে আমার এই সাদা গেঞ্জিটি আমার দাফনের কাপড় হবে। প্রিয় ভাইরা আমার, আজকের শহীদেরা কিন্তু এইরকম চেতনা বোধ লালন করে কিন্তু এখানে জীবন দিয়েছে। কিন্তু এখানে মানুষেরা এখনো যদি চাঁদাবাজি, নির্যাতন, হামলা, মামলা এগুলোর মাধ্যমে মানুষ যদি নির্যাতিত হতে থাকে, তাহলে এই হাজার হাজার মানুষের জীবন দেয়া, এই শত শত মানুষের যে মায়েদের আহাজারি একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য, তাহলে সেই কাঙ্ক্ষিত সমাজ, সেই রক্তের বদলা আমরা তাদের কাছে কি জবাব দেব? আজকে আমাদেরকে শপথ নিতে হবে। তাই বিগত দিনে আওয়ামী লীগ এই বাংলাদেশ খুন খারাপি, গুম
হত্যা, রাহাজানি, ভোটের অধিকার, মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস আওয়ামী লীগ তৈরি করেছিল, আমরা বিশ্বাস করি এই ট্রাইব্যুনাল গঠন করে আমাদের নিরীহ নেতৃবৃন্দকে যারা ফাঁসি দিয়েছিল, ইনশাআল্লাহ আপনি যে আইন করেছেন, আপনি যে আদালত গঠন করেছেন, শেখ হাসিনা এবং তার দোসরদের খুনের দায়ে, দুর্নীতির দায়ে এই ট্রাইব্যুনালেই তাদের বিচার হবে। আপনারা এখনো ক্ষমা কোন জায়গায় কোন আওয়ামী লীগ চেয়েছে, আমরা তার নজির দেখতে পাই না। কারণ আওয়ামী লীগ বরাবরই গুম, খুন, হত্যা, রাহাজানি এগুলো তাদের আনন্দের বিষয়, এগুলো তারা আনন্দ করে। সিরাজ শিকদারকে গুম করে শেখ মুজিবুর রহমান উল্লাস করেছিল, স্পিকারকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলাম এবং মুসলিম শব্দটিকে বিগত দিনে আওয়ামী লীগ মুছে দিয়েছিল। মাত্র স্বাধীন নতুন একটি বাংলাদেশ, মাত্র কয়েক বছরের ব্যবধানে সেটি দুর্নীতি, খুন খারাপের একটি স্বর্গ রাজ্যে পরিণত করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানেই হচ্ছে দুর্নীতিবাজ, আওয়ামী লীগ মানে হচ্ছে খুনি, আওয়ামী লীগ মানে হচ্ছে ডাকাতের দল। আমরা বিশ্বাস করি, আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা, আমরাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই বাজারের সদাই খাই। এক মায়ের সন্তান চাঁদাবাজি করে, হত্যা করে, লুণ্ঠন করে, আর আরেকজন আল্লাহর জমিনে তার দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালান। এই কৃতিত্ব আমার বাবা মায়ের নয়, এই কৃতিত্ব আমার বিশ্ববিদ্যালয়ের নয়, বরং বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা তাদের জীবন পরিবর্তনের জন্য প্রতিদিন এই মহাগ্রন্থ আল কোরআন পড়ে, হাদিস পড়ে, সাহিত্য পড়ে। এখান থেকে আমরা সেই প্রেরণা এবং নৈতিকতা লাভ করি। কে বলেন ঠিক না? সংগ্রামী ভাইরা আমার, এই জন্য আমরা সবাইকে আহ্বান জানাই, এই কোরআন কিন্তু একা কারো নয়, এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য শান্তির গ্রন্থ হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেজন্য আমাদের এই কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠা হয়, তাহলে অন্য ধর্মের লোকেরাও কিন্তু শান্তিতে থাকতে পারবে। কারণ এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সেই কোরআনে নির্দেশ দিয়েছে তাদের জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তার দায়িত্ব যদি সেই রাষ্ট্র যদি মুসলিম হয়, সেই ইসলাম আল্লাহকে যারা বিশ্বাস করে প্রতিটি মুসলমানের দায়িত্ব সেটি। এই জন্য আমরা বিগত দিনে আমরা মন্দির পাহারা দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? আমরা পাহারা দিয়েছিলাম। আওয়ামী লীগ সবসময় মন্দির ভেঙে কিন্তু রাজনীতি করে। এবার আওয়ামী লীগ পলায়ন করার পরে এই রাজনীতি করার সুযোগ পায় নাই, ঠিক না? এই সুযোগ আমরা দেই নাই। আর সাথে সাথে আমরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলমান তার হাতে সেই অন্য ধর্মাবলম্বী তার ইজ্জত, আবরু, সম্পদ যদি নিরাপদ না থাকে, সেই যদি এগুলোকে তার ইজ্জত, আবরুর উপরে আঘাত হানে, কাল কিয়ামতের দিন আমি ওই মুসলিম নামধারী ব্যক্তির বিরুদ্ধে আমি মুহাম্মদ মামলা দায়ের করব। নাউজুবিল্লাহ। আমরা সেই ভয়ে কিন্তু করি। আমরা সেদিন আমাদের আমিরে জামাত কে নিয়ে আমরা গিয়েছিলাম মিরপুরে, অন্য ধর্মাবলম্বীদের সেই উপাসনালয়। তারা বলেছিল সব দল আমাদের সম্পদ নিয়েছে, দখল করেছে, অনেক কিছু করেছে, কিন্তু এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী আমাদের কোন সম্পদ, আমাদের ইজ্জত, আবরুর উপরে আঘাত হানে না। সংগ্রামী ভাইরা আমার, তাই আমরা বিশ্বাস করি এই সমাজকে যদি নারীদের অধিকার, শ্রমিকের অধিকার, শিশুর অধিকার এবং সর্বপর্যায়ের মানুষের অধিকারকে যদি নিশ্চিত করতে হয়, তাহলে জাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থার মাধ্যমে যদি রাষ্ট্রকে পরিচালনা করা যায়, তাহলে আর বিদেশ থেকে লোন আনতে হবে না, বরং 10 থেকে 15 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ।
রাজনীতিবিদরা যদি শুধুমাত্র অপরাধ ছেড়ে দেন আর নিজের দলের লোক ধরলে বলে যে আমার দলের লোক, তাকে ছেড়ে দেন, অমুক আমার দলের, তার জন্য এই ট্রিটমেন্ট, আর অমুক অমুকের তার জন্য এই ব্যবস্থা। রাজনীতিবিদরা যদি দুর্নীতি ছেড়ে দেন, অপরাধ ছেড়ে দেন, তাহলে বাংলাদেশ 90% অপরাধ দূর করা সম্ভব। কি বলেন, ঠিক না? কারণ রাজনীতিবিদরাই অনেকেই যদি দুশ্চরিত্র হন, রাজনীতিবিদরা যদি লাইন হারা হন, রাজনীতিবিদরা যদি অর্থবিত্তের মালিক হওয়ার জন্য রাজনীতি করেন, তাহলে সমাজ বিপদগামী হয়। আর বাংলাদেশ জামাত ইসলামী, আমরা সেই মানুষের সেবা করার জন্য আমরা রাজনীতি করছি। আমরা রাজনীতি করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই রাজনীতি করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, মুসলমানদের জন্য। কি বলেন, ঠিক না? আমরা সেই জন্য রাজনীতি করছি। সংগ্রামী ভাইরা আমার, আমি শেষ বলতে চাই, তাই আজকের এই বাংলাদেশ, আমাদের শহীদদেরকে মর্যাদা দিতে হবে। এখনো শহীদ পরিবারের আহাজারি, রাষ্ট্রকে এই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এখনো আমাদের বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে না নাই? না, বাজারের অবস্থা খুবই খারাপ, ঠিক না? সরকার কিন্তু এই ব্যাপারে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবিলম্বে আমরা বলবো, প্রয়োজনে কিছু উপদেষ্টাদেরকে আপনারা বাদ দেন, আর নতুন করে তেজওয়ালা কিছু উপদেষ্টা নেন, যারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে, জনগণ শান্তিতে ঘুমাতে পারবে। এখনো যখন আমরা দেখি যারা আমার ভাইয়ের উপরে গুলি চালিয়েছে, আমার বোনের ইজ্জত হরণ করেছে, আমার শিশুকে হত্যা করেছে, তারা এখনো ছাত্রলীগ, আওয়ামী লীগ রাস্তায় সকালবেলায় এবং বিভিন্ন জায়গা থেকে বের হয়ে আসার হুঙ্কার দেয়, তখনও আমাদের এখানে কোনো রাষ্ট্র পরিচালনায় কেউ আছেন কিনা এটি জনগণের সন্দেহ হয়। এই জন্য অবিলম্বে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে হবে। একবারে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু দুর্নীতি ছড়িয়ে দিয়েছে। আমাদের দুর্নীতির সুবাতাস এবার চলে গেছে হচ্ছে লন্ডন, ব্রিটিশ পর্যন্ত, ঠিক না? একবারে সেখান পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য শেখ হাসিনার সেই বাগ্নি কিন্তু সেখানে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। আমেরিকায় কিন্তু একের পর এক রিপোর্ট প্রকাশিত হতে শুরু করেছে। সুতরাং এই দুর্নীতিগ্রস্ত পরিবার গোটা বাংলাদেশের সকল ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। এই জন্য আমরা স্পষ্ট দাবি জানাতে চাই, অবিলম্বে সংস্কার করতে হবে, এবং সংস্কারের মাধ্যমে এই দেশের আওয়ামী লীগ বিগত দিনে ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য সব কিছুকে যেভাবে তছনছ করে দিয়েছে, আজকে বিভিন্ন দিক থেকে যে রিপোর্টগুলো আসছে, রাজনৈতিক দলের সমন্বয়ে এই সংস্কার করেই কিন্তু পরবর্তীতে নির্বাচন দিতে হবে। কি বলেন? শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে একের পর এক রায় হওয়া ছাড়া শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ অন্য কোন তামাশা দেখতে চায় না। এই জন্যই আমরা দাবি দিয়েছি, অবিলম্বে স্থানীয় নির্বাচন হতে হবে। কি বলেন, ঠিক না? কারণ সকল কাউন্সিলররা পালিয়ে গেছে, এখন মানুষ কোনো তৃণমূল পর্যায়েও তাদের কোনো সার্ভিস নেই। এই জন্য স্থানীয় নির্বাচন, সংস্কার এবং সর্বোপরি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই দেশের ছাত্র সমাজের যে কাঙ্ক্ষিত উই ওয়ান জাস্টিস, আমাদের ইমাম সাহেবরা প্রতি শুক্রবারে যেই নসিহা, যে আয়াত আমাদেরকে শুনিয়ে দেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, এখানে জাস্টিস কায়েম করার জন্য সকল নবী রাসূলরা এসেছেন, লড়াই করেছেন, জীবন দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী সেই ইনসাফ ভিত্তিক, মানবিক, নৈতিক একটি উন্নত সমাজ বিনির্মাণের জন্য আজকে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জুলুম এবং নির্যাতনের পর আল্লাহ রাসূল যেরকম বলেছে, কাউকে তেলে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে মাথা থেকে দেহকে আলাদা করা হয়েছে, কাউকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, এই জুলুম এবং নির্যাতনের পর এমন একদিন আসবে
যেদিন সানা থেকে হজরে মাউত পর্যন্ত একজন সেই রমণী হেঁটে যাবে, এই জমিনে আল্লাহর ভয় ছাড়া ওই নারীর আর কোনো ভয় থাকবে না। আমরা সেই রকম একটি সমাজ কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রাম করছে। সুতরাং সেই সমাজ কায়েমের জন্য আসুন আমরা নিজেদের আত্মগঠন, আগামী রমাদানে আমরা এই কোরআনের আওয়াজকে, এই দাওয়াতকে প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম গভীর রাতে নিজে বস্তা টেনে সেই ক্ষুধার্ত মানুষের বাড়িতে পৌঁছে গিয়েছেন, আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করারত অবস্থায় বৃদ্ধর বাড়িতে গিয়ে যেভাবে কাজ করে দিতেন, এই চেতনা এবং বোধ থেকেই আমরা বিশ্বাস করি আজকে যদি সেই কোরআনের আলোকে, কোরআনকে অনুসরণ করে আমরা যদি ভূমিকা পালন করতে সক্ষম হই, তাহলেই এখানে একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এই জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে আমাদের নমিনি ঘোষণা করেছে, জাতীয় সংসদের আসনের প্রার্থী ঘোষণা করেছে। আগামী দিনে আমাদের শ্রদ্ধেয় মোবারক ভাই আপনাদের পরিচিত মানুষ হিসাবে আপনারা কি তাকে জাতীয় সংসদে দেখতে চান? তাহলে ইনশাআল্লাহ এখানের কাউন্সিলর, এখানের মানুষের কাছে সে আহ্বান পৌঁছানোর জন্য আমাদের সামাজিক, নৈতিক, মানবিক আল্লাহর দ্বীনের এই আহ্বানকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা শপথ নিয়ে ফিরব, সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।